নমস্কার, আমি ভবঘুরে আজ বিপদ সিরিজের প্রথম গল্পটা আপনাদের শোনাচ্ছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টে জানাবেন আপনার মতামত এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুরু করছি বিপদ সিরিজের প্রথম গল্প, বিপদ শুরুর আগে, সূচনা পর্ব। সুবোধ বেজায় ঘাবড়ে গেছে। মা মানে তার স্ত্রী, তার প্রসব বেদনা উঠেছে। হাসপাতালে না নিয়ে গেলে নয়। হাসপাতাল, নার্সিংহোমে নিয়ে যাওয়ার মতো সামর্থ্য এই মুহূর্তে তার নেই। নামে জমিদার, কিন্তু বর্তমানে তালপুকুরে ঘটি ডোবে না। জ্ঞাতি গোষ্ঠীর বদান্যতায় সব বেদখল। থাকার মধ্যে বুড়ো বিধবা মা, রুগ্ন পোয়াতি বউ আর বেকার সে নিজে। তবে সব গেলেও বাস্তবিকতাটা এখনো আছে বলে রক্ষে। ও খোকা, বৌমার এনে হাসপাতালে চল বাবা, কিরণময়ী হেঁকে বললেন ছেলেকে। সুবোধ এতক্ষণ সম্বিত পেল। টেনশনে 3টে আঙুলের নখ দাঁতে কেটে খেয়ে ফেলেছে। গ্রামের রাস্তায় অটোরিকশা চলে না, আবার কখনো কখনো চলে। তার একটাকে ডেকে এনে মহামায়াকে তুলল সে। কিরণময়ী পুত্রবধূকে ধরে নিয়ে বসল। সুবোধ সামনে চালকের পাশে বসল। হাসপাতালে পৌঁছানোর পর যন্ত্রণা গায়েব। এই নিয়ে 2 দিন হলো। সুধাংশু ডাক্তার বললেন, ছেলে আসবে কি মেয়ে আসবে জানি না, তবে যে আসবে সে খুব দুষ্টু হবে। কিরণময়ী এই টেনশানেও মৃদু হাসল। চিন্তা তাঁরও নেহাত কম হচ্ছে না। রোগা মেয়েটার ভোগান্তি হচ্ছে ঠিকই, আবার নাতি কিংবা নাতনির অপেক্ষায় তার বৃদ্ধ হৃদয় বেশ চনমন করছে। ডাক্তারবাবুর কথার উত্তরে সে বললে, যে আসে আসুক, ভালোই ভালো এলে বাঁচি, টানা পড়ে নে বড্ড হ্যাপা ডাক্তারবাবু। বিপদের ওপর বিপদ, বাংলা বন্ধ, আর আজকেই ঘর থেকে বাইরে বেরোনোর জন্য ছটপটানো শুরু হলো। কি বিদঘুটে অধৈর্য পাখা ছানারে বাবা। শেষ পর্যন্ত বাড়িতেই হলো, মানে নবজাতকের আবির্ভাব আর কি। রাত 10:20, শুক্রবার, সে ভূমিষ্ঠ হলো। কিরণময়ী নিজেই এখন ধাইমা, গ্রামীণ প্রসব সহায়িকার নিজের নাতির ধাত্রীমা। নাতিই হলো। বাইরে তখন ঘোর সমস্যা। ঘরে দানা পানি নেই, সুবোধের 3 দিন কাজ নেই। কিরণময়ী গর্ভবতী পুত্রবধূর কাছ থেকে নড়বার ফুরসত পায়নি। শাশুড়ি অপেক্ষা মা হওয়া ঢের বেশি আনন্দের। ঘরে বিপদ, বাইরে বিপদ। এই সময় সদ্যোজাত শিশু কতটা আনন্দ দেবে সেটা সন্দেহ থাকলেও পরিস্থিতির চাপে পড়ে তাকেও বিপদ ভাবা নিঃসন্দেহে স্বাভাবিক। নাতির আগমনে কিরণময়ী একবার পূর্ণ দৃষ্টিতে দেখলেন। নাড়ি কাটতে কাটতে অসময়ে চলে যাওয়া হাফ বয়ফ্রেন্ড কি আবার রিটার্ন টিকিট কেটে ফেরত এলো, নাকি বাকি ঝগড়ার হিসেব নিতে, নাকি ছেলে বউয়ের কাছে পাওনা গন্ডা বুঝে নিতে। চোখ মুখ যেন সেই রকম লাগছে। বৃদ্ধ হওয়ার আগেই মরে যাওয়া মণি আবার ফিরে এলে ভয়ানক কেলোর কীর্তি হবে। কপালে বিপদ আছে। নাতির পরিচর্যা করতে করতে ভাবলো এই কথাগুলো কিরণময়ী। বিপদ নামটা ছাড়া এই মুহূর্তে কিছুই মনে পড়ছে না কিরণময়ীর। সুবোধ মাকে বলল, আচ্ছা মা, বিপদ হলেও তো সব বন্ধ, কি করি বলো তো মা? ব্যাস, কিরণময়ী মনে জোর পেল। নাতির নাম বিপদ রাখাই ঠিক মনে করলো। সে কথা বলতেই সুবোধ হাঁ করে মায়ের দিকে চেয়ে রইল। বিপদ? হ্যাঁ বিপদ। এ তোর বাপ ছাড়া কেউ নয়। বেঁচে থাকতে লোকের বিপদে মাথা গলাতো, মরে গিয়ে আমাদের বিপদে ফেললো, এখন আবার এসে বিপদে ফেলতে। এবার মা ক্ষীণ কণ্ঠে বললে, না মা, এই বিপদ না, এই আমাদের বিপদ তারণ, বিপদ থেকে উদ্ধার করতে এসেছে। শেষ পর্যন্ত ওই বিপদ তারণ নামটাই রাখা হলো। এভাবেই বিপদ তারণ বিশ্বাস তার নাম প্রতিষ্ঠা পেল। দিন, সময়, মুহূর্ত থেমে থাকে না। বিপদ টুকটুক করে বড় হতে লাগলো।
আর ভাগ্যের চাকা একটু একটু করে ঘুরতে লাগলো। সুবোধ চাকরি পেল। চাকরি করতে করতে থেমে যাওয়া পড়াশোনাকে এগিয়ে নিয়ে চলল। ওদিকে কিরণময়ী নাতিতে মশগুল, ময়া ময়া স্বামীতে ব্যস্ত। সুবোধ ভবিষ্যৎকে শাসন করার ক্ষমতা অর্জনে ব্রতী। শিশুসুলভ বৈশিষ্ট্য ক্ষুদ্র মুহূর্তকে আনন্দ দেয়। বিপদ যখন 3 বছর, তখন প্রথম মনে হলো বিপদ নামটা বোধহয় এই ছেলের জন্যই যথার্থ। FM রেডিওতে আষাঢ় মেরে ভাঙার পর বিশ্বত এবং অবশ্যই রাগান্বিত মহামায়াকে আরো অবাক করে দিয়ে বিপদ বলেছিল, ওর ভিতরে ঝাল কালা ঝগড়া করতে, ওর ভিতরে, মানে ও বলতে চাইছে ওর ভিতরে কারা ঝগড়া করছে। টিভিতে কার্টুন কিংবা গান দেখে বিপদ একদিন হাঁড়ি থেকে জল দেওয়া ভাত, মানে যেটাকে পান্তা ভাত বলা হয়, নিয়ে টিভির মাথায় ঢেলে দিল। কারণ সে মনে করেছে টিভির মধ্যে কেউ আছে এবং তাদের খিদেও পেয়েছে। আরও একটু বড় হয়ে কিরণময়ীকে একদিন জিজ্ঞেস করলো, আচ্ছা ঠাম্মি, বল, আমার মা আমার বাবার কে হয়? বোন? বিষম খেতে খেতে সামলে নিয়ে কিরণময়ী হেসে বলেছিল, না রে ভাই, ভাত টাত খাওয়ার সময় তোর মা বাবা ভাই বোনের মতো হলেও হতে পারে, কিন্তু অন্য সময় তোর মা তোর বাবার বউ। কেন? কেন? কেন কি রে? তোর বাবা তোর মাকেই তো বিয়ে করেছে, বিয়ে হলে ছেলেরা বউ পায়। কি? বিপদের চোখ গোল গোল হয়ে গেল। বোঝাই যাচ্ছে সে রেগে গেছে। শুধু রেগেই বিপদ থামলো না, ছুটে ঘরের মধ্যে গেল। সুবোধ তখন নিজের দাড়ি শেভ করছিল। সেখানে গিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে বাবাকে উদ্দেশ্য করে বলল, বাবা বাবা। বল বাবা। তুমি কোন সাহসে আমার মাকে বিয়ে করেছো? বিপদের বলার ভঙ্গিতে অবাক সুবোধ মৃদু হেসে কপট কাঁচুমাচু ভঙ্গিতে বলল, বড্ড ভুল হয়ে গেছে স্যার, আর হবে না বাপ, আমাকে সেভ করতে দে, ঠাম্মির কাছে যা। ওসব বললে হবে না, আগে বলো কেন তুমি আমার মাকে বিয়ে করেছো? পিন্টুর মা ছিল, রহিমের মা ছিল, শানুর মা ছিল, তুমি ওদের বিয়ে করনি কেন? গোলমাল শুনে ময়ামা দরজার কাছে এসে দাঁড়িয়েছে। হাতে তার খুন্তি। বিপদের কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে অম্বিতম্বি করে দেখে সে হাসবে নাকি কাঁদবে বুঝতেই পারছে না। কিরণময়ী হাসলে মুখ ঢেকে মজা দেখছে। কি হলো, চুপ করে আছে কেন? বিপদ তখনও রেগে আছে। এখন যা বাবু, রাতে ফেরার সময় ক্যাডবেরি আনবো। সুবোধের তেল মাখানো কথা। না, আমার লাগবে না ক্যাডবেরি, বিপদ গম্ভীর মুখে বলল। তাহলে কি লাগবে? আমিও বিয়ে করবো। অ্যাঁ? কি 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 করবি? তুমি আমার মাকে বিয়ে করছো, আমি তোমার মাকে বিয়ে করব। অনেক বুঝিয়ে আদর করে বিপদ থামানো হলো। এরপর সময়ের কিছু আগেই বিপদকে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করানো হলো। প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল রাজ্জাক ভয়ানক রাগী, সবসময় ছাত্র ঠেঙানো তার কাজ, কারণে অকারণে। ভর্তির খাতায় নাম লিখতে গিয়ে বিপদ নাম শুনে ভুরু কোঁচকালো। বিপদ? তোর নাম বিপদ? হ্যাঁ? না, আমার নাম বিপদ তারণ বিদ্যাত। ওই হলো 19 আর 20। রেজ্জাক স্যারের তাচ্ছিল্য কিরণময়ীর খারাপ লাগলো। ইচ্ছে করলে তো সে তার নাতিকে ইংরেজি স্কুলে পড়াতে পারে, কিন্তু সুবোধের ইচ্ছে সে বিপদ বাংলা মাধ্যমে এবং নিজের গ্রামের সরকারি স্কুলেই পড়ুক। কিন্তু এ কেমন মাস্টার? হেড স্যার বললেন, কোন ক্লাসে ভর্তি করাবেন? শিশু শ্রেণী? শিশু শ্রেণী 1 সবটাই ওকে বাড়িতে পড়ানো হয়েছে, আপনি ওকে ক্লাস 2তেই নেন। তা বললে তো হবে না, পরীক্ষা করতে হবে। আচ্ছা বলতো খোকা, 2 আর 2 কত? গুণ নাকি যোগ নাকি বিয়োগ? মানে গুণ করলে 4, যোগ করলেও 4, বিয়োগ করলে কিছু থাকে না। এ তো মহা পাকা ছেলে। 2য় শ্রেণীতেই ভর্তি করা হলো। 2 দিন বিনা কারণে কানমোলা খেয়ে বুঝলো হেডমাস্টার মনে ইচ্ছা করেই তাকে মারছে, কারণে অকারণে হেও করছে। কি করা যায়? ক্লাসে রেজ্জাক স্যার ঢুকতেই বেদ নাচিয়ে বললেন, আজ যে পড়া পারবে না তাকেই চাপকে পিঠের ছাল তুলে দেব। প্রথমে একজনকে ডাকলেন। পড়াশোনার আগেই তাকে বেদ দিয়ে কয়েকটা দিলেন। সে বেচারি প্যান্ট ভিজিয়ে ফেললো। বিপদ মনে মনে আতঙ্কিত হলো। কিছু একটা করতেই হবে। এই বিপদ, এদিকে আয়। বিপদ লিগলিগে শরীরে নেমে যাওয়া হাফ প্যান্ট তুলতে তুলতে হাজির
চেয়ারে বসা মাস্টারমশাইয়ের সামনে। বিপদ মানে জানিস? আচ্ছা বলতো, দাঁতের রং কি? আমারটা সাদা, আপনারটা হলুদ। চপ বেয়াদব, চাপকে পিঠের ছাল তুলে দেবো। কথাটা বলেই স্যার বিপদের পিঠে বেত দিয়ে মারলেন। বিপদ সঙ্গে সঙ্গে মেঝেতে পড়ে গড়াতে লাগলো, তারপর স্থির হয়ে গেল। স্যার ভয় পেলেন, তাড়াতাড়ি বেত ফেলে বিপদকে কোলে তুলে নিলেন। এ মণি, মণি রে, এই বিপদ, কি হলো রে? বিপদের কোনো সাড়া নেই, অচেতন হয়ে স্যারের কাঁধে পড়ে আছে। শানু কখন শুট করে বেরিয়ে গেছে কেউ দেখেনি। খেয়াল হলো বিপদের ঠাকুমাকে চিৎকার করতে করতে আসতে দেখে। কোন হারামজাদা আমার নাতিরে মেরেছে? কোন আবাগির বেটা? থানায় খবর দে কেউ, ডাকাত ডাকাত! কিরণময়ীর চিৎকার কানে এলেও তাকে তখনও দেখা যাচ্ছে না। স্যার ভয়ানক চমকে উঠেছেন। এতদিন তার রাগ দেখে সবাই তটস্থ হয়ে থাকতো, এখন তিনি কুঁকড়ে কেঁচো। কি কুকনে যে বেদ মারতে গেলেন ভাবলেন তিনি। থানায় কেন খবর দিতে হবে তা ভেবে পেলেন না তিনি। এখানে ডাকাত এলো কোত্থেকে সেটাও চিন্তার বিষয়। অবাক হওয়ার আরও বাকি ছিল। হঠাৎ কাঁধে শায়িত অচেতন বিপদ ফিসফিস করে স্যারের কানে কানে বলল, আমার তাম্মি খুব রাগী, আমার বাবাও। কে কে কে? ভয়ানক চমকে উঠেছেন স্যার। বললেন, ওরে বাপ বিপদ, মনি আমার, জেগে ওঠ। জাগতে পারি, একটা ক্যাডবেরি দিতে হবে, আর কাউকে মারা চলবে না। বিপদ ফিসফিস করে বলে আবার অজ্ঞান। কিরণময়কে এবার দেখা যাচ্ছে রণচণ্ডীর রক্ত মাংস সংসরণ এগিয়ে আসছে। দেব দেব, খোদার কসম, আর কাউকে মারবো না, কখনো মারবো না, কিরে খাচ্ছি বাপ আমার। রেজ্জাক স্যার কাতর স্বরে বললেন। তার সব তেজ নেতিয়ে গেছে। বিপদকে বিপদ মানে জিজ্ঞেস করেছিলেন, এখন বিপদে পড়ে হাড়ে হাড়ে টের পেলেন বিপদ কি বস্তু। পরের দৃশ্য সংক্ষিপ্ত। ঝড়ের গতিতে ধেয়ে আসা কিরণময়ী অবাক হয়ে দেখল তার নাতি দ্য গ্রেট বিপদ তারণ দিব্যি স্যারের কোলে উঠে আদর খাচ্ছে। কোথাও কোনো অশান্তির ছিটেফোঁটাও নেই। সমাপ্ত। ভালো লাগলে কমেন্টে জানাবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরের গল্প পাওয়ার জন্য অবশ্যই অল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন।